নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দুর্দান্ত সুখবর। প্রকল্পের মহিলাদের জন্য নতুন চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, বর্তমানে রাজ্যে যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। প্রতি মাসে মাসে মহিলারা এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন। মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য 2021 সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি মহিলার আর্থিক উন্নয়ন এই প্রকল্পের একমাত্র লক্ষ্য। তাই আরও একবার বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মে মাসে প্রকল্পের মহিলাদের দেওয়া হচ্ছে ডাবল টাকা। ডাবল টাকা দেওয়ার সাথে সাথে বন্ধুরা, যারা এখনো মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা আসবে তাও আজ ঘোষণা করলেন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মে মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডাবল টাকা দেওয়া হচ্ছে, বর্তমানে এখনো যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মে মাসে পাননি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধু, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের মে মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ, সাথে দেওয়া হবে ডাবল টাকা। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মে মাসে যারা এখনো টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে, কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডাবল টাকা দেওয়া হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় খুশির খবর। আবার মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু। বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি আয়ের উৎস। এখান থেকে প্রতি মাসে তারা সরকারি সহযোগিতা পায়। তাই প্রত্যেকটি মহিলা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। ইতিমধ্যে বন্ধুরা, মে মাসে বেশিরভাগ মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন। তবে বর্তমানে দেখা যাচ্ছে অনেক মহিলা এখনো টাকা পাননি। তাই সাধারণ মহিলাদের মুখে হাসি ফুটিয়ে আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া। মে মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে তারা কবে টাকা পাবে, কারা কারা ডাবল টাকা পাবে, বিস্তারিত নিচে জানানো হলো। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা এখনো মে মাসে অ্যাকাউন্টে টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 2,16,00,000 মহিলাদেরকে মে মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। ইতিমধ্যে বন্ধুরা, বেশিরভাগ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসে টাকা দেওয়া হয়ে গেছে। আর যাদের এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি তাদের টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে তা আজ ঘোষণা নবান্নের। বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী মে মাসের 2 তারিখ থেকে রাজ্যের নতুন ও পুরাতন সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা দিতে শুরু করে রাজ্য সরকার। ইতিমধ্যে বন্ধুরা, মে মাসে বেশিরভাগ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। বন্ধুরা, মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকাটি দেওয়া হচ্ছে সেটি একেবারে আসছে না, ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে টাকাগুলো পাঠানো হচ্ছে। এই কারণে বন্ধুরা, এখনো পর্যন্ত অনেক মহিলা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি। তবে যাদের এখনো পর্যন্ত মে মাসে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি সেই সমস্ত সুবিধাভোগী মহিলাদের আগামী 22 তারিখের মধ্যে মে মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসে যাবে। অর্থাৎ বন্ধুরা, যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগের তুলনায় অনেক নতুন আবেদনকারী যুক্ত হয়েছে, তাই বন্ধুরা এই মে মাসে ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার। তাই বন্ধুরা, আপনারা যারা এখনো টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আগামী 22 তারিখের মধ্যে আপনাদের টাকা অ্যাকাউন্টে এসে যাবে। এবার দেখুন বন্ধুরা, কোন কোন মহিলারা মে মাসে ডবল টাকা পাবে। বন্ধুরা, নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন এবং যে সমস্ত মহিলারা ভুল সংশোধন করেছিলেন তবে এখনো পর্যন্ত কোনো টাকা পাননি, শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের মে মাসে দেওয়া হবে ডবল টাকা। নতুন আবেদনকারী মহিলাদের ও ভুল সংশোধনকারী মহিলাদের দেওয়া হবে একসাথে 3টি মাসের টাকা। এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি মহিলা হয়ে থাকলে দেওয়া হবে 3,400 টাকা এবং জেনারেল মহিলাদের দেওয়া হবে 2,500 টাকা। অর্থাৎ বন্ধুরা, যে সমস্ত মহিলারা বিগত 2-3 মাস ধরে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, আপনাদের জন্য রয়েছে দারুণ সুসংবাদ। বন্ধুরা, আপনাদের বিগত মাসের টাকাগুলি এই মে মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হবে।
এবার দেখুন বন্ধুরা, রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় দুটি মৌসুম হিসাবে। একটি মৌসুম বা একটি কিস্তিতে কৃষকরা 2000 টাকা বা 5000 টাকা করে পায়। এক্ষেত্রে একটি মৌসুম হলো খারিফ মৌসুম আর অন্যটি হলো রবি মৌসুম। এই দুটি মৌসুমের মধ্যে খারিফ মৌসুমের সময়টি শুরু হয় এপ্রিল মাসের 1 তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের 31 তারিখে। অন্যদিকে রবি মৌসুমের সময় শুরু হয় অক্টোবর মাসের 1 তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের 31 তারিখে। এবার কৃষকরা পাবে খারিফ মৌসুমের টাকা। কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম চালু হয় তখন থেকে 2 বছর পর্যন্ত এই প্রকল্পের খারিফ মৌসুমের টাকা দেওয়া হয় জুন মাসে। কিন্তু বন্ধুরা 2023 সাল থেকে সেই নিয়ম পরিবর্তন করে রাজ্য সরকার, এই মৌসুমের টাকা দেওয়া শুরু করে এপ্রিল মাস থেকে। আর বন্ধুরা, এপ্রিল মাস শেষ হয়ে গেছে, তাই টাকা দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। নবান্নের সূত্রে খবর বন্ধুরা, মে মাসের শেষের দিকে অথবা লোকসভা ভোটের রেজাল্ট আউট হওয়ার পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।